নির্বাচন কমিশনে করা বেশিরভাগ আবেদনে ২০০৮ সালের আগের সীমানায় ফেরত যাওয়ার দাবি জানানো হয়েছে। সোমবার দ্বিতীয় দিনের শুনানিতে বাগেরহাট, বরগুনা এবং পিরোজপুর সহ ২০টি আসনের শুনানিতে এমন তথ্য পাওয়া যায়। এদিকে ৩টি আসনের পরিবর্তে ৮টি চেয়েছেন পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা। পুনর্নির্ধারিত সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিন সোমবারও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার ছিল নির্বাচন কমিশনে। নিজেদের দাবির পক্ষে ইসির সামনে মানববন্ধন ও স্লোগান দিতে দেখা যায় অনেককেই। নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ২০টি সংসদীয় আসনের শুনানি হয়। শুনানিতে আপিলকারীরা বলেন, গাজীপুরে একটি আসন বাড়িয়ে ও বাগেরহাটে একটি কমিয়ে ইসি আইন লঙ্ঘন করেছে। রামপাল ও মংলাকে ভেঙে অন্য আসনে সংযুক্ত করায় ক্ষোভ জানান তারা। আমরা আইলা, ছিডর এবং বন্যা কবলিত এলাকা, ঘূর্ণিঝড় কবলিত এলাকা, এই এলাকায় কোনোভাবে উন্নয়ন ব্যাহত করা যাবে না। অবশ্যই আদালতের আশ্রয় নেব, আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে। শুনানিতে বেশিরভাগ আসনের মানুষ ২০০৮ সালের আগের সীমানা ফেরত চেয়েছেন। ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় ৩টি সংসদীয় আসন ছিল। আমরা পূর্বের 3টা আসন পূর্ণবহাল চাচ্ছি। আমরা আবেদন করেছিলাম আমাদের পার্শ্ববর্তী চট্টগ্রাম ১০ আসনের সাথে আমাদেরকে যে সিটি কর্পোরেশনের যে 2টা ওয়ার্ড আমাদেরকে আগের জায়গায় আমাদেরকে ২০০৮ সালের মতো সময় সম্পৃক্ত করার জন্য আমরা আবেদন করেছিলাম, কিন্তু খসড়াতে দেখলাম যে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। এদিকে ৩ পার্বত্য অঞ্চলে 3টি সংসদীয় আসনকে পার্বত্য চট্টগ্রামের জন্য বৈষম্যমূলক মন্তব্য করে সেখানে 8টি আসনের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। নতুন বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা যখন বলছি, তখন যদি আমাদেরকে বৈষম্য দূর করতে হয়, সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামের জনমানুষের এই যে রাজনৈতিক অধিকার সেটি নিশ্চিত করে প্রতিষ্ঠা করতে হবে বলে আমরা মনে করি। ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ২৭ আগস্ট শেষ হবে 4 দিনের শুনানি। শুনানিতে পাওয়া তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।